মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ যদি নবুয়ত দাবি করে এবং কেউ যদি তাদেরকে অনুসরণ করে এবং এই ধর্মে কাউকে দীক্ষিত করায়, কোনো সন্দেহ নাই এ ব্যক্তি সুস্পষ্ট কাফের। যদি মুসলিমদের হাতে পলিটিক্যাল পাওয়ার থাকতো, এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হতো। কিন্তু আফসোস, এখন আমাদের হাতে সেসব ক্ষমতা নাই। যাদের হাতে আছে তারা এই বিষয়গুলো খুব একটা বোঝে না, কারণ ধর্ম আর রাজনীতি তারা আলাদা করে ফেলেছে। ধর্ম একদিকে, পলিটিক্স আরেক দিকে। খুব সতর্ক থাকবেন। কোরআন সুন্নায় যা আছে চূড়ান্ত, এর বাইরে কিচ্ছু নাই হকের, এর বাইরে আসলে কিছু নাই, এটাই চূড়ান্ত। যদি কোনো কিছু মিলে যায় কোরআন সুন্নাহর সাথে, মানতে আপত্তি নাই। যদি না মেলে, মুসলিম না মানাই তোমার জন্য ওয়াজিব, না মানাই তোমার জন্য ফরজ। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। আর একটা বিষয় হচ্ছে, এই ইসলাম কি নতুন কোনো ধর্ম কিনা? উত্তর জি না। সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামই আছে, এর বাইরে কিছু নাই। আদম আলাইহিস সালাম মুসলিম ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম ছিলেন, তিনি মুসলিম ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম ছিলেন। যত নবী রাসূল এসেছেন সবাই একটা ধর্ম নিয়ে এসেছেন, এর বাইরে কোনো ধর্ম নিয়ে আসেন নাই। কিন্তু এক একটা রিলিজিয়ন ছিল এক একটা অঞ্চলের জন্যে, একটা সম্প্রদায়ের জন্যে, নির্দিষ্ট সময়ের জন্যে, স্থান এবং কালের জন্যে। কিন্তু কোরআন এবং সুন্নাহ সমস্ত মানব জাতির জন্য। সুবহানাল্লাহ। এই কোরআন এবং সুন্নাহ শুধু মুসলিমদের সম্পত্তি নয়, এটা সমস্ত মানব জাতির সম্পত্তি। তো এটা যদি কেউ মনে করে যে ইসলাম নতুন ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটা প্রবর্তন করেছেন, এটা ডাহা মিথ্যাবাদী। ইসলাম চির প্রাচীন, চির নতুন, চির আধুনিক। কথা কি বুঝতে পারছেন? ধর্ম নয়, একদম নূহ থেকে শুরু করে, আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই একই দাওয়াত দিয়ে গেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন, আমি প্রত্যেকটা সম্প্রদায়ে নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি এই দুইটা দাওয়াত দিয়ে, আল্লাহর ইবাদত করো, তাওহীদে থাকো, শিরক করো না, আর তাগুতকে বর্জন করো, আল্লাহ বিরোধী শক্তিগুলোকে বর্জন করে দাও। এটাই ছিল দাওয়াতের মূলনীতি। সবাই একই দাওয়াত নিয়ে এসেছে, সবাই মুসলিম ছিলেন। তাহলে সমস্যা হলো কিভাবে? সমস্যা হলো এভাবে, যখন একজন নবী ইন্তেকাল করেছেন, তার পরবর্তীতে তার কওম আস্তে 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 ধর্মগ্রন্থকে বিকৃত করা শুরু করেছে। এখন হাদিসের নামে অনেক জাল হাদিস নাই, আছে না? অনেক জাল হাদিস, তারপরে অনেক উল্টাপাল্টা হাদিস মানুষ বলে বেড়াচ্ছে না, যেগুলো কোনোদিন শোনেন নাই জীবনে, আছে না? তো আল্লাহ পাক কোরআন সংরক্ষণ করেছেন, কোরআনের মধ্যে কেউ একটা চুল পরিমাণ ঢুকাতে পারবে না, বের করতে পারবে না। হাদিসের নামে অনেকেই জালিয়াতি করেছে, করে নাই? এখন এখানে যদি এই সমস্যা হয়, তাহলে আগের ধর্মগ্রন্থগুলোর কথা চিন্তা করেন, চিন্তা করে দেখেন। মানুষ এভাবে নিজেদের স্বার্থে, কখনো ধর্মের স্বার্থে, কখনো দলের স্বার্থে বিভিন্ন রকম তন্ত্রমন্ত্র শুরু করেছে এবং শরীয়তকে বিকৃত করার চেষ্টা করেছে। এটা শুরু থেকেই ছিল, এভাবেই আস্তে আস্তে ধর্মগুলো বিকৃত হয়েছে। যখনই একটা ধর্ম বিকৃত হয়েছে, আসমানি কিতাবকে বিকৃত করা হয়েছে, আল্লাহ পাক নতুন নবী পাঠিয়েছেন, নতুন আসমানি কিতাব পাঠিয়েছেন। কিন্তু কিয়ামত পর্যন্ত কোরআন এবং হাদিসের বাইরে নতুন কোনো কিতাব আসবে? আর কোনো নবী আসবেন? এবার আসেন যে টপিকটা দিয়েছেন ওখান থেকে কথা বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে শেষ জামানায় 30 জন ভণ্ড নবীর আগমন ঘটবে। কতজন? তার মধ্যে 4 জন হবে মহিলা। 4 জন কি হবে? মহিলা। 30 জন ভণ্ড নবীর আগমন ঘটবে কিয়ামতের আগে আগে। একজন তো আমাদের কন্টিনেন্টেও আছে, আছে না? নাম বলবো? নাম বলতে আমার ঘৃণা লাগে, এই জন্য নাম বলি না।